কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব আজরাইল যখন ধরবে কোষে আর কাঁদবে পাশে সবাই বসে ওই আমি অবাক হয়ে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব কবরে একা যাবেন না দুজন যাবে এতক্ষণ কি বলছি মুকুট ঠেকানোর জন্য সাপ ঠেকানোর জন্য মাটির চাপ ঠেকানোর জন্য সঙ্গে দরুদ শরীফ নামাজ রোজা কলেমা ঈমান আমল গাঢ় স্বরূপ এদের নিয়ে যেতে হবে একা গেলে বিশাল অত্যাচার শুরু করবে কেউ ঠেকাতে পারবে না তাহলে একা যাওয়া নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব ছাদ হবে মোর বাঁশের কাটি ছাদ হবে মোর বাঁশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আল্লাহর নবী জানান যখন মানুষের মাটি দেবে আল্লাহর কসম কিতাবে লেখা গো জুতো পায়ে দিয়ে যখন চলে যাবে রাসূলুল্লাহ বলে ওই জুতোর আওয়াজ খটখট করে হয় কবরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে ওই চলে যাচ্ছে ছেলে বলছে চলে আয় দুলা ভাই বড় ছেলে বলছে ছোট ভাই চলে আয় আল্লাহর কসম বাপ শুনতে পাচ্ছে অবশেষে দেখা যায় আর কোনো আওয়াজ নাই মাঠ বাগানে নিঝুম মেরে গেছে আর আপনার কবরের জানালা নাই আপনার কবরের দরজা নাই কবরে লাইট নাই কবরে সিলিং নাই কবরে মার্বেল নাই কবরে আলো নাই সাথী নাই বাতি নাই রে ওই ঘরে এসেছি একা ভাবে একা যেতে হবে আন্ডার প্যান্ট খুলে নেবে চাইয়া খুলে নেবে গেঞ্জি খুলে নেবে আপনার জামা খুলে নেবে কোমরের ডোরটা শুধু রেখে দেবে ডোর রাখবে না সে কি গো ডোর পর্যন্ত কেটে নেবে সব কেটে নেবে নিয়ে ফকিরের সাদা থান 15 টাকা মিটার বাদশাহ থানা সাদা থান 15 টাকা মিটার ফকির শুলো ধুলো বাদশাহ শুয়েছে ধুলো আল্লাহ রাস্তে জানিয়ে দেই যদি নামাজ নিয়ে যেতে পারেন দান নিয়ে যেতে পারেন তাসবিহ তেলাওয়াত নিয়ে যেতে পারেন দরুদ নিয়ে যেতে পারেন এরাই আপনার কবরের প্রহরী আর
পাহারাদার হয়ে যাবে। আল্লাহ কবার ডাকে প্রত্যেক দিন, জোরে বলেন। দুটো পায়ে ধরছি ছোট ভাই হিসাবে, অন্তত একবার যাবেন। কবার যাবে? একবার। আর একবার সপ্তাহখানেক যেতে যেতে হঠাৎ করে কোন দিন দুবার যাবে। এই করতে করতে কোনদিন বলবা আচ্ছা 3 বার হোক, এই করতে করতে বলবা দুটো শাড়ি কেন 4 বার হোক, হঠাৎ করে 5 বার হয়ে যাবে। তবে যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি, এদের কপালে আগুন লেগে যাবে। আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কাদের? হ্যাঁ, না না, কিছু মানুষ আছে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আল্লাহর কি জ্ঞান? তার ডবল জ্ঞানে দেয়। তারা কারা? নাউযুবিল্লাহ না, শোনেন। এই দেখেন ও ভাই, আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, কোরআন শরীফ তো। আল্লাহর চেয়ে কাদের জ্ঞান বেশি? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ তোমাদের ভালো করে দেবে। নামাজ তোমাদের ভালো করে দেবে। নামাজ ওয়াকাজ কুকাজ থেকে বাঁচাবে। আর এর আল্লাহর চেয়ে জ্ঞান এত বেশি, এ বলছে আগে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো। এরকম লোক আছে কি? আরে কথা বলে না, এই কথাটা বুঝতে পারেন না। হুজুর আসতে মনে হচ্ছে আসসালামু আলাইকুম। আল্লাহ, খুব মহব্বতের লোক গো, এসে গেছে। ও ভাই, এই আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কার বলে দিই, শেষ করে দিচ্ছি। আল্লাহর চেয়ে জ্ঞান বেশি কার? আমাদের মতো কিছু মানুষের। তারা কারা? যারা বলে যে আগে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো। আর আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, পড়লে কি হবে? নামাজে এত ক্ষমতা, নামাজে এত পাওয়ার, এই নামাজ তোমাদের অকাজ কুকাজ থেকে বাঁচাবে। এরা বলছে না আমি আগে ভালো হব তারপর নামাজ পড়বো। তার মানে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর যার আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি, এর অকাল মৃত্যু হবে না? হবে না। সেই জন্য আগে ভালো হয়ে নামাজ পড়বো না নামাজ পড়ে ভালো হবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে নামাজ পড়ে ভালো হব, এই চিন্তা শয়তানের ধোঁকা। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান বলছে তুই এখন সুদের ব্যবসা করিস, তারপর 3টে মেয়ের ফোন নাম্বার তোর কাছে রয়েছে, তাদের নিয়ে বেড়াতে যাবি, এখন যদি তুই ভালো হয়ে যাস তাহলে কবে কি করবি? তুই এখন এক কাজ কর, বলে এইগুলো আগে ছাড়ি তারপর নামাজ পড়বো। ছাড়ছি একদিন মোটরসাইকেল চড়ে যাচ্ছে, আর পিছনে মেয়েটা বসে আছে, যেই গায়ে লাগছে চামের মতন হয়ে গেছে, যেই গায়ে লাগছে পিক আপ দিচ্ছে, দিদি চা করে লরি তোলা ঢুকে চুকে শুয়ে যায়। তাহলে মরেছে জেনা করতে করতে মরেছে। কি করতে করতে মরেছে? বুখারী শরীফের হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ও যদি পিঠের চালে কিছু ঠেকে, তাতে যদি অনুভব করে যে পোস্টারে মেরেছে, মরে গেছে, তাহলে ও কি করতে করতে মরেছে? মরবে, সোজা দোজখে যাবে। আপনার আমল ইবাদত নিয়তের উপরে ফয়সালা হবে। সেজন্য আমার ভাই এসেছে, খুব মহব্বতের ভাই, পীরের আওলাদ। মাঝে রাইট দাঁড়াও না, মাঝে রাইট দরবার শরীফে হুজুর কেবলা। এবার এই হুজুর শোনেন, এই হুজুর ওই ফ্রি হুজুর না, 50-এর উপর বেতন পায়। কম করে বললাম জানি না, কারণ বেশি টাকা বলে ভুল হয়ে যাবে। 60-70 তো ইজি, সরকারি স্কুলে চাকরি করে। চৌমাথা কেন মুর্শিদাবাদে পড়াতে, এখন তো চৌমাথা এসেছে কালকে, কথা বুঝাচ্ছেন না তো। মাজিরাইট হুজুরের কলেজার টুকরা আল্লামা পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি ওয়াল জালালি আপনাদের খিদমতে এসেছেন। আপনারা খুশি না বাজার? খুশি তো সবাই? ও খুশি বললে হবে না, হুজুরি দেখাতে হবে যে কে কে খুশি, হাত তোলে। নারে তাকবীর! জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, মাজিরাত দরবার শরীফ ভাইজান হুজুর কেবলা, মাজিরাত দরবার শরীফ ভাইজান হুজুর কেবলা।
নারে তাকবীর। এইবারে কি হবে? গজল হবে, সেই রাকিবুল আজিজ বখতিয়ারি ওয়াল জালালি। আপনারা খুশি তো? একবার কলেমা জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ। ভাই যারা গেটের ভিতরে, গেটের সামনে দাঁড়িয়ে আছেন, ভাই ভিতরে ঢুকে যান। এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা রাখছিলেন বাংলার বিখ্যাত বক্তা হাফেজ সাইফুল্লাহ সাহেব। এখন আপনাদের সম্মুখে এসেছেন সকলের পরিচিত মুখ পীরজাদা রাকিবুল আজিজি বখতিয়ারি সাহেব, মাঝেরাইয়ের দরবার শরীফ। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে সকল ভাইরা আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা যে যেখানে আছেন, দয়া করে মেহেরবানি করে পিস অফ প্যারাডাইস এ জান্নাতের বাগানে চলে আসেন। বছরে একটা দিন আমরা সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই জান্নাতের বাগানে বসে আমরা যে নিয়ত, আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে আছে, সেই নিয়ত আশা আকাঙ্ক্ষাকে আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য আমরা এখানে বসবো। আমার আগেই আমার প্রিয় ভাই হাফেজ সাইফুল্লাহ সাহেব আলোচনা করলেন। আমি গুনাহগার, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ, মাজিরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। তাই সকলের কাছে অনুরোধ করব, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আমরা এখানে বসে আছি, হয়তো আমরা ভাবছি যে একজনের ভাইয়ের মুখে দাড়ি নেই আর একজন ভাইয়ের মুখে দাড়ি আছে। কেউ দেখা যাচ্ছে যার মুখে দাড়ি আছে তার দোয়া আল্লাহ কবুল করছে না, যার মুখে দাড়ি নেই তার দোয়াটা কবুল হচ্ছে। যদি তার দোয়াটা কবুল হয়ে যায়, পুরো গ্রামবাসীর মনের আশা আকাঙ্ক্ষা নিয়তকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। তাই এই মাজলিস ফজিলাত আলাদা, তাই সকলকে অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাজিরুনা রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة
وأنه من أهل النار إنما الأعمال بالخواتيم وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته